এই যে একটা বিশাল খড়ের পালা দেখা যাচ্ছে। এখন আছি দাসবাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন তারা পানের আবাদ করে। এই যে সুন্দর দুইটি ঘর দেখতে পাচ্ছেন পাশাপাশি, এই পাশে একটি আর ওই পাশে হচ্ছে আরেকটি। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। আমি বিপু মাতবর। এই মুহূর্তে আমরা কথা বলছি কাঠাদিয়া গ্রাম থেকে। কাঠাদিয়া গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে পূর্ব প্রান্ত থেকে। আপনারা এখন দৃশ্যে যেই বাড়ি ঘরগুলো দেখছেন সেগুলো হচ্ছে মোল্লাকান্দি ইউনিয়ন সদর থানার অন্তর্ভুক্ত, আর ওই পাশে হচ্ছে আলদি বাজার। চলুন এবার আমরা আপনাদেরকে ধীরে ধীরে পুরো কাঠাদিয়া গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন এই কাঠাদিয়া গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যাবলী। এখন আমরা আছি গাজীবাড়িতে। পর্যায়ক্রমে আপনাদেরকে পশ্চিম দিকে নিয়ে যাব। এই কাঠাদিয়া গ্রামটি পূর্ব পশ্চিমে লম্বালম্বিভাবে অবস্থিত। এটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। আমার আজকের ভিডিওটি তৈরিতে আমাকে সহযোগিতা করছেন বিপু মাতবর ভাই, তিনি আমাকে পথ দেখাচ্ছেন। এটি হচ্ছে গাজীবাড়ি জামে মসজিদ। এই কাঠাদিয়া গ্রামে সর্বমোট 4টি মসজিদ এবং একটি মাদ্রাসা, 2টি স্কুল, একটি কবরস্থান এবং একটি শ্মশান রয়েছে। সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি আপনার এই ভিডিওতে পুরো কাঠাদিয়া গ্রামটি দেখা হয়ে যাবে। আমি আজকের ভিডিওতে কাঠাদিয়া গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মেইন রোডের পাশে সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছি। এই বাড়িওয়ালার নাম হচ্ছে জনাব আব্দুল হামিদ গাজী। বাড়িটি নির্মাণাধীন। চলুন এবার আমরা এই দিকে যাই। আমাদের মুন্সিগঞ্জ জেলার মধ্যে সর্বমোট 662টি গ্রাম রয়েছে, যার মধ্যে থেকে আমি প্রায় 35টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 36 নম্বর গ্রাম হিসেবে এই কাঠাদিয়া গ্রামের ভিডিও করছি। আপনি যদি উক্ত গ্রামের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলে সেগুলো পেয়ে যাবেন। এটি হচ্ছে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার জনাব খোরশেদ আলম গাজী সাহেবের বাড়ি। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। আমি শুধু মুন্সিগঞ্জের গ্রাম নয়, মুন্সিগঞ্জের বিভিন্ন হাট বাজার ঘুরেও ভিডিও করে থাকি। আমি এ পর্যন্ত 20টি বাজার ভ্রমণ করেছি। এইদিকে দেখতে পাচ্ছি যুবকদের বিশ্রামাগার। চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই। বিভিন্ন গ্রামের ভিডিওর মতো আপনি যদি বাজারের ভিডিওগুলো দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছি অনেক বড় একটি পুকুর। আমরা ধীরে ধীরে গ্রামের পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ থাকলো, এবং কেমন লাগলো সেটা ইচ্ছে করলে লিখে জানাতে পারেন। সামনে কতগুলো কুকুর ছানা দেখা যাচ্ছে, মায়ের পিছনে পিছন দৌড়াচ্ছে। মুন্সিবাড়ি পেছনে রেখে আমরা যাচ্ছি সামনে মসজিদের দিকে। সামনে একটি মসজিদ আছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমরা সামনে এগিয়ে যাই। আপনি যদি বিক্রমপুরের বিভিন্ন হাট বাজার কিংবা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। এই গ্রামের সমস্ত প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব কাঠাদিয়া জামে মসজিদ। এই মসজিদের কাজ অসমাপ্ত। এই গ্রামের যত প্রবাসী আছেন কিংবা বিত্তশালী আছেন তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে মসজিদটি সুন্দরভাবে সমাপ্ত হতে পারে। ব্যাপারটা আপনারা একটু ভেবে দেখবেন। কাঠাদিয়া গ্রামবাসীর কাছে আমার অনুরোধ রইল, আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, ভিডিওটি শেয়ার করে দিন প্লিজ। এটি হচ্ছে শেখ বাড়ি। এই বাড়িওয়ালার নাম হচ্ছে আলমগীর শেখ। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এদিকে দেখা যাচ্ছে একটি নির্মাণাধীন ভবন, একটি নতুন ভবনের কাজ চলছে। এই পাশ দিয়ে হচ্ছে একটি গলি। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি পশ্চিম দিকে। আমার সামনে আছে বিপু মাতবর ভাই, তিনি আমাকে পথ দেখাচ্ছেন। এগুলো হচ্ছে গোবর থেকে তৈরি এক প্রকার রান্নার জ্বালানি। এটাকে আমাদের বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় বলে মুইট্টা। আগে এক ধরনের কয়েল পাওয়া যেত, সেটা দেখতে ঠিক এরকম লম্বা। সেই কয়েল এখন আর নেই। এখন তো শীতকাল, তাই বাড়ির বাহিরে জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে। আমরা অন্যদিকে যাচ্ছি, সাথেই থাকুন। শ্রীমদ্ ভগবত গীতা। বাড়ির নাম হচ্ছে মাতৃছায়া। এই বাড়িওয়ালার নাম হচ্ছে মনোরঞ্জন দেবনাথ, তিনি পরলোক গমন করেছেন। এখন আপনারা যে সমাধিসৌধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোরঞ্জন দেবনাথ এবং ওনার স্ত্রীর সমাধি। চলুন এবার আমরা অন্যদিকে যাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো। এটি হচ্ছে সর্দার বাড়ি। আমরা এখন আছি সর্দার বাড়িতে। সর্দার বাড়ির পাশেই দেখতে পাচ্ছি ব্যাডমিন্টনের কোর্ট কাটা হয়েছে। এখানে রাতের বেলা ব্যাডমিন্টন খেলা চলে। এটি হচ্ছে হজরত আলী সর্দার সাহেবের বাড়ি। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি।
আমি এ পর্যন্ত যে 35টি গ্রাম ভ্রমণ করেছি সবগুলো গ্রাম থেকে আমি প্রচুর উৎসাহ পেয়েছি, সহযোগিতা পেয়েছি। বিক্রমপুরের বিভিন্ন হাট বাজার কিংবা গ্রাম ঘুরে ঘুরে আমি যে ভিডিওগুলো তৈরি করছি সেগুলো শুধুমাত্র এই প্রবাসীদের জন্যে। তাই প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্যে। সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িওয়ালার নাম হচ্ছে আরিফ খান। চলুন এবার আমরা এই দিকে যাই। সামনে হচ্ছে একটি মাঠ দেখা যাচ্ছে যেখানে খেলাধুলা হয়। এই যে দেখতে পাচ্ছি তারা খেলাধুলা করতেছিল। তোমরা খেলা বন্ধ করে দিলা কেন? আচ্ছা, আমাকে দেখে তারা খেলা বন্ধ করে দিয়েছে। আমার কাজ হচ্ছে বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করা এবং এই ভিডিওর মাধ্যমে একটি গ্রামকে রিপ্রেজেন্ট করা, মানুষের সামনে তুলে ধরা। আর আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন ভিডিওটি শেয়ার করে, তাহলে এটা আরও বেশি সংখ্যক মানুষ দেখতে পাবে। তাই এই কাঠাদিয়া গ্রামবাসীর কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্যে। এখন আমরা আছি কাঠাদিয়া গ্রামের দক্ষিণপাড়া ধোপাবাড়ি এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাঠ, এখানে ফুটবল খেলা হয়। দুই পাশে হচ্ছে এই যে বার দেখা যাচ্ছে, গোলকিপার। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। আর এই হচ্ছে আমি, আর আমার সঙ্গে আছেন বিপু মাদবর ভাই। আমরা এখন যাচ্ছি কবরস্থানের দিকে। আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা কবরস্থানের দিকে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে ছোট্ট একটি ব্রিজ, এই পাশটা আবার ভাঙা রেলিং। ওই পাশে দেখা যাচ্ছে সুন্দর বাড়িঘর, যদিও গাছের জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। গ্রামের এই জায়গার দৃশ্যটা খুব সুন্দর লাগছে। একটু জুম করে দূরের বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ। এই যে দেখতে পাচ্ছেন টকটকে লাল শাক, আর এদিকে আছে কুমড়ো গাছ, আরও বিভিন্ন শাকসবজি। এই যেদিকে দেখা যাচ্ছে পালং শাক, আর ওই যে দূরে হচ্ছে পানের বরজ। আমরা পানের বরজের ভিতরে যাচ্ছি। উন্নত মানের পানের জন্য রাজশাহী বিখ্যাত, কিন্তু আমাদের মুন্সিগঞ্জেও কিন্তু পানের আবাদ হয়, পানের চাষ হয়। এখন আছি দাসবাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন তারা পানের আবাদ করে, এই যে পান বাধাই করা হচ্ছে, বিড়া বানানো হচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন পান, এই যে একটু আগে যে পানের বরজ দেখলেন সেই বরজের পান। এই যে পান বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে আর কি। তোমার নাম কি? দুর্জয় দাস। এটি হচ্ছে কাঠাদিয়া শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক জনাব আব্দুল হালিম মাস্টার সাহেবের বাড়ি। আমরা এবার অন্যদিকে যাচ্ছি। মেন রাস্তা থেকে আমরা জমিনে নামলাম, সামনেই হচ্ছে কবরস্থান। আমরা এখন কবরস্থানের দিকে যাচ্ছি। দূরে বাড়িঘর দেখতে পাচ্ছেন, আর এগুলো হচ্ছে আলুর জমি, আলু রোপণ করা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি শস্য ক্ষেত, বিভিন্ন ধরনের শস্য আবাদ করা হয়েছে। আমরা সামনে যাচ্ছি কবরস্থানের দিকে। গ্রামের মধ্যে এভাবে কাপড় শুকাতে দেওয়া হয় শীতকালে, কারণ বাড়ির উঠানে তো রোদ থাকে না, তাই মাঠে দিয়েছে কাপড় শুকাতে। আমরা সামনে যাচ্ছি এই পথ ধরে, সামনেই কবরস্থান। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিলের মাঝখানে কাঠাদিয়া গ্রামের কবরস্থান। আমরা এখন কবরস্থানের ভিতরের দিকে যাচ্ছি। এটি হচ্ছে কবরস্থানের সাইডে লাশ রাখার ঘর, আর এই যেটি হচ্ছে কবরস্থান, চতুর্পাশে আবাদি জমি। এই কবরস্থানটি কাঠাদিয়া গ্রামের ভিতরে হলেও এখানে আশেপাশের গ্রাম থেকেও এখানে লাশ দাফন করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি কবর। এখানে বিপু মাদবর ভাইয়ের দাদি এবং চাচাকে সমাহিত করা হয়েছে। পাশাপাশি আরও যারা এখানে অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। কচুরিপানায় ঢাকা যে জলাধারটি দেখছেন এটির নাম হচ্ছে নাদিরা খাল। আর দূরে দেখতে পাচ্ছেন আপনারা পূর্ব আলদি গ্রাম, আর এই যে এই পাশে হচ্ছে পশ্চিম আলদি গ্রাম, আর এই দিকে হচ্ছে ধীপুর। চলুন এবার আমরা অন্যদিকে যাই। দূরে যে উঁচা ঢিপির মতো জায়গাটি দেখছেন ওটি হচ্ছে কবরস্থান, আমরা ওই জায়গা থেকে এলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছি একটি কবর। আগে মানুষকে এভাবে জমিনের পাশে কবর দেওয়া হতো, এখন তো সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এই জায়গার দৃশ্যটা একটু খেয়াল করুন, কি সুন্দর মাশাআল্লাহ। আমরা সেই ভিটার দিকে যাচ্ছি, সামনেই হচ্ছে ভিটা। এখানে ফুলকপি আবাদ করা হয়েছে দেখা যাচ্ছে, সামনেই ফুলকপি। এই যে ফুলকপি ক্ষেত, যদিও এখনও পর্যন্ত ফুলকপি ধরেনি। ওই যে দূরে দেখা যাচ্ছে সরিষা, সরিষা ফুল ফুটেছে। একটি বক দেখা যাচ্ছে দূরে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, উড়াল দিলে হয়তো বোঝা যাবে। এই বক উড়াল দিছে, বক উড়াল দিছে, সাদা বক। বেশি উড়লো না, অল্প একটু উড়েই বসে পড়লো। এই যেদিকে দেখা যাচ্ছে মরিচ, মরিচ আবাদ করা হয়েছে। আর এই যেদিকে হচ্ছে সরিষা ফুল ফুটেছে। এই যে দেখুন শীতকালের প্রকৃতি কত সুন্দর। এই যে সরিষা ফুল ক্ষেত দেখতে পাচ্ছেন। এইদিকে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল,
ভিতরে হচ্ছে বেত গাছ, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেতুন গাছ। এই যে নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে বেত গাছ বা বেতুন গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কী গাছ। এটি হচ্ছে একটি পুকুরের মুখ, আর ভিতরে হচ্ছে পুকুর, দুই পাশে মাটি, এখান দিয়ে যে পানি চলাচল করে বর্ষাকালে। এই যে বিলের পানি এখান দিয়ে চলাচল করে। এইদিকে দেখা যাচ্ছে পরিবেশ বিনষ্টকারী ড্রেজারের পাইপ, এই যে এই পাশেও পাইপ। আমরা যাচ্ছি হাজীবাড়ি মসজিদের দিকে। বিপু মাদবর ভাই আমাকে পথ দেখাচ্ছেন। গ্রামের এই জায়গাটা একটু খেয়াল করেন, কি সুন্দর, মাশাল্লাহ, চমৎকার একটা ভিউ। আমরা যাচ্ছি সামনে, আলুর জমিনের মাঝখান দিয়ে হাঁটছি। এই যে আলুর জমিন, এটা হচ্ছে আইল, আইল সরু আইল। বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের কিছু ঘর দেখতে পাচ্ছি ডানে বামে, আর ওই পাশে হচ্ছে বিল্ডিং। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু পেছন দিকে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাতবর বাড়ির পুকুর, ওই পাশে এবং এই পাশে হচ্ছে মাতবর বাড়ি। আর এটি হচ্ছে সাবেক মেম্বার জনাব হাবিবুর রহমান মাতবর সাহেবের বাড়ি। এই যে এই দিক দিয়ে আরেকটু সামনে এগুলে হাবিবুর রহমান মাতবর সাহেবের বাড়ি, তিনি সাবেক মেম্বার। কতগুলো মোরগ মুরগি দেখতে পাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর মোরগ মুরগি, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আছি আমরা খান বাড়িতে, একটি মুদি দোকান দেখতে পাচ্ছেন, মুরব্বী নামাজ পড়তেছে, সামনে একটি সাদা মোরগ দেখা যাচ্ছে, আর একটি মুরগি যুক্ত হলো। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর সাদা মোরগ। আব্দুল আজিজ এগ্রো ফার্ম, প্রোপাইটার সুলতান আহমেদ। চলুন ফার্মের ভিতর গরুগুলো আপনাদেরকে দেখাই। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের ষাঁড় বাছুর অনেকগুলো, এগুলি কুরবানির ঈদের জন্য তৈরি করা হচ্ছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন অনেকগুলো, এগুলি আসন্ন কুরবানির ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন আমরা কথা বলছি বিপু মাতবর ভাইয়ের দাদার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাইয়ের কিছু সমস্যা আছে, আল্লাহ তাকে সুস্থ করুক। এখন আমরা আছি মরহুম হাজী মনসুর আলী সাহেবের বাড়িতে। এটি একটি পুরান ভবন আপনারা দেখতে পাচ্ছেন। পাশে যে মসজিদ, সেই মসজিদটি উনি দান করেছেন, মসজিদের জায়গা। চলুন আমরা এবার মসজিদের দিকে যাই। মসজিদের জমিদাতা মরহুম মনসুর আলী হাদি সাহেবের কবর দেখতে পাচ্ছেন, আর পাশেই হচ্ছে মসজিদ। এবার চলুন আমরা মসজিদের ভিতরের দিকে যাই। এটি হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা, আর গাড়ি চলাচলের রাস্তার সাথেই হচ্ছে মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে পূর্ব কাঠাদিয়া হাজীবাড়ি জামে মসজিদ। আমরা এখন মসজিদ প্রাঙ্গণে আছি। এই যে আপনাদেরকে নাম ফলকটা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন নাম ফলক, একটু জুম করছি। পূর্ব কাঠাদিয়া হাজীবাড়ি জামে মসজিদ, যা স্থাপিত হয়েছিল 1954 ইংরেজি সনে। এটি হচ্ছে মসজিদের অজুখানা, আর এদিকে দেখতে পাচ্ছেন সীমানা প্রাচীর। একটু দ্রুত মুভ করছি। এই হচ্ছে মসজিদ, একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। চলুন এবার আমরা অন্যদিকে যাই। মসজিদের পূর্ব পাশে এবং মসজিদের খুব কাছেই হচ্ছে এই পারিবারিক কবরস্থানটি। এই যে কবরস্থানটি এবার আপনাদেরকে ভালো মতো একটু দেখাচ্ছি। চলুন এবার আমরা অন্যদিকে যাই। এদিকে হচ্ছে রাস্তা। এখন আমি আছি মাতবর বাড়িতে। গ্রামের ভিডিও করতে করতে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল। বিপু ভাই লাঞ্চ না করি আর ছাড়লেন না। বিপু ভাইয়ের ঘরের থেকে লাঞ্চ করে তারপর বের হলাম। সামনে বিপু ভাইকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাতবর বাড়ি। একটি বিল্ডিং দেখতে পাচ্ছি, সামনে আছে একটি টিনের ঘর, পাশে আছে বিল্ডিং আরেকটি। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আলদি বাজার, আর এই পাশে হচ্ছে একটি কমিউনিটি সেন্টার প্লাস মার্কেট। আর এই পথ ধরে যাওয়া যায় মাখাটি নাম করে একটি জায়গা আছে, সেই দিকে মাখাটি, তারপরে চিতলিয়া। আমরা এই রোডে যাচ্ছি না, আমরা যাচ্ছি এই রোড ধরে সামনে। এই রোড দিয়ে যাওয়া যায় দিঘিরপাড় বাজার। আমরা এখন সেই দিকেও যাব না, আমরা যাব সামনে হচ্ছে কাঠাদিয়া গ্রামের ঈদগাহ, ঈদগাহ এবং তারপরে হচ্ছে মাদ্রাসা, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ঈদগাহর পকেট গেট। আমরা পকেট গেট দিয়ে ঈদগাহ মাঠের ভিতরে প্রবেশ করছি। ফ্লোর পাকা করা, যদিও অনেক ময়লা দেখা যাচ্ছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। ঈদের নামাজ যখন হয় তখন তো পরিষ্কার করে ফেলা হয়। এই সামনে হচ্ছে মিম্বর, যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান। এই যে সেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর, মাশাল্লাহ। আর এটি হচ্ছে ঈদগাহ ময়দানের প্রধান গেট, আর পাশে আছে আর একটি পকেট গেট। আর ওই পাশে হচ্ছে একটি ব্রিজ, ছোট্ট একটি ব্রিজ।
আমরা এই পথ ধরে মাদ্রাসার দিকে যাব। এই হচ্ছে সেই ব্রিজ, আমরা এই ব্রিজ দিয়ে সামনে যাচ্ছি। এই পথ দিয়ে আপনার বারুইপাড়া যাওয়া যায়, বারুইপাড়া, তারপরে বারুইপাড়া হয়ে টঙ্গিবাড়ি। এই যে এখন আমরা আছি মাদ্রাসার গেটে। এই মাদ্রাসার নাম হচ্ছে কাঠাদিয়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা। চলুন এবার আমরা একটু মাদ্রাসার ভিতরের দিকে যাই। গেট দিয়ে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে মাদ্রাসা, সামনে হচ্ছে একটি দোতলা ভবন, এই পাশেও দোতলা ভবন, 3 তলার কাজ চলমান। এই যে 3 তলার কাজ চলমান আছে দেখা যাচ্ছে। মাদ্রাসা মাঠের সাইডে দেখা যাচ্ছে 4টি নারিকেল গাছ। আর ওই যে ওই পাশে হচ্ছে গেট, যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম। এটি হচ্ছে মাদ্রাসা মাঠ। মাঠটি মোটামুটি বড়, বাচ্চারা এখানে বিকালবেলা খেলাধুলা করে আসরের পরে। এখন ক্লাস চলছে। জাতীয় পতাকা লাল সবুজের রঙে রঙিন একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে মসজিদ, অনেক সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। নাম হচ্ছে পূর্ব কাঠাদিয়া বাইতুল আমান জামে মসজিদ। মসজিদের কাজ এখনও চলমান আছে। মসজিদের কাজ এখনও চলমান আছে। এখানে একসঙ্গে প্রায় 5 শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারবে যখন এটি কমপ্লিট হবে পরিপূর্ণভাবে। কাঠাদিয়া বাইতুল আমান জামে মসজিদের পশ্চিম সাইডের একাংশ দেখছেন। এটি হচ্ছে শেখ বাড়ি। সুন্দর, মাশাআল্লাহ, এই জায়গার ভিউটা খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি লাখুরিয়া বাড়ির দিকে। সামনে একজন মুরব্বীকে দেখা যাচ্ছে। মুরব্বীকে একটু সালাম দেই। আসসালামু আলাইকুম। মুরব্বী সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এটি হচ্ছে লাখুরিয়া বাড়ি। লাখুরিয়া হচ্ছে ওনাদের বংশ। এই বাড়ির মানুষজন যারা আছে তাদের বংশ হচ্ছে লাখুরিয়া। এখন আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাঠাদিয়া গ্রামের শেষ, দক্ষিণ দিকের শেষ সীমানা। এই যে এইটা হচ্ছে পশ্চিম সাইড, এই যে সূর্য দেখতে পাচ্ছেন। আর ওই পাশে হচ্ছে হাটকান গ্রাম। গ্রামের নাম হচ্ছে হাটকান। সামনে হচ্ছে প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাটকান প্রাইমারি স্কুল। এখন আপনারা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাঠাদিয়া গ্রামের অংশ। এই কাঠাদিয়া গ্রামের ভিডিওটি শুরু করেছিলাম দুপুর 12 ঘটিকার সময়। এখন ঘড়িতে সময় বিকাল 4টা। এই 4 ঘন্টা যাবৎ হাঁটছি। মধ্যখানে খাবারের বিরতি ছিল মাত্র 20 মিনিট। এখন আছি আমরা মাস্টার বাড়িতে। ওনারা আলুর আবাদ করেন। এই যে বিদেশি শ্রমিক যারা আসে তাদেরকে দিয়ে ওনারা কাজ করান। এই যে একটা বিশাল খড়ের পালা দেখা যাচ্ছে। কাটেন না, থাক, কাটেন না। এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ছাগল দেখা যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর গ্রামের পরিবেশ, এই কারণেই সুন্দর। কাঠাদিয়া গ্রামের শেষ বাড়ি হিসেবে আপনাদের যে বাড়িটি দেখাচ্ছি, এটি হচ্ছে হাওলাদার বাড়ি। এটি হচ্ছে গ্রামের দক্ষিণ সাইডে। এই যে সুন্দর 2টি ঘর দেখতে পাচ্ছেন পাশাপাশি, এই পাশে একটি আর ওই পাশে হচ্ছে আরেকটি। এটি হচ্ছে মনির হাওলাদার সাহেবের বাড়ি। তিনি একজন হাফেজে কোরআন, সবাই তাকে মনির হাফেজ নামেও চেনে। চলুন এবার এই বাড়ি থেকে আমরা বের হয়ে যাই। পাশে একটি টিনের ঘর দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর একটি উঠান, সামনে আছে আরেকটি ঘর। মাশাল্লাহ, খুব সুন্দর বাড়ির পরিবেশ। কাঠাদিয়া গ্রামের ভিডিওটি শুরু করেছিলাম দুপুর 12টার সময়। এখন আসরের আজান দিচ্ছে, নিশ্চয়ই মাইকে শুনতে পাচ্ছেন। একটি গ্রামের ভিডিও তৈরি করতে প্রচুর মেহনত করতে হয়। প্রচুর মেহনতের বিনিময়ে একটি গ্রামের ভিডিও তৈরি হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্যে। এখন আমরা যাচ্ছি কাঠাদিয়া গ্রামের স্বাস্থ্য ক্লিনিকের দিকে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি তাল গাছ দেখা যাচ্ছে। আর ওই পাশে হচ্ছে ক্লিনিক ভবন, এই পাশে হচ্ছে একটি পুকুর। এই হচ্ছে স্বাস্থ্য ক্লিনিক, 2 তলা ভবন। চিকিৎসায় যক্ষা ভালো হয়, সাইনবোর্ড দেখা যাচ্ছে। কে শিমুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। এই যে হচ্ছে ক্লিনিক, 2 তলা ভবন। এটি আপনারা নিচতলার সিঁড়িটি দেখছেন। এখন আমরা আছি কাঠাদিয়া শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1968 ইংরেজি সনে। এখানে আজ 5ম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা চলছে। এই যে এই পাশে হচ্ছে বিদ্যালয়ের একটি ভবন। আর এখানে দেখা যাচ্ছে অভিভাবক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীকে। প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এই কাঠাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, যা স্থাপিত হয়েছিল 2003 ইংরেজি সনে। এই কাঠাদিয়া গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও, অন্য কোনো গ্রাম কিংবা বাজার থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।